ধাপহাট সংলগ্ন ধাপ সুকানগাড়ি মসজিদের সাথেই এই বাঁশের সেতুটি দীর্ঘদিন যাবৎ অরক্ষিত থাকার পর স্থানীয় একজন মেম্বারের সহায়তায় এই ব্রিজটি সংস্কার করে পারাপারের লোকজনের চলাচলের উপযোগী করে তুলেছেন। ব্রিজটি এখানে একটি স্থায়ী ব্রিজ হওয়া প্রয়োজন বলে এলাকাবাসী অনেকেই মতামত দিয়েছেন। এই বাঁশের ব্রিজটি যাতে স্থায়ী একটি ব্রিজ হয় সে লক্ষ্যেই সুকানগাড়ি এবং এই পাশের লোকজনদের ঐকান্তিক দাবি এখানে একটি ব্রিজ হওয়ার। ভাতের চাউল 5 টাকা কিনে খাওয়া লাগে বা 5 টাকা চাউল ভাতের কিনে খাওয়া লাগে আর এই ব্রিজের টাকা দেওয়া লাগে বা এইরকম রদিন আমরা কত করে 7 দিন খাবো না না খেয়ে থাকবো বা কত করে টাকা দেওয়া লাগে ব্রিজ পারাপারের? এক না করার জন্য টাকা দেওয়া 500 না 200 300 হাত দিয়ে লাগবে প্রতি পরিবার থেকে। হ্যাঁ বাবা, এই যে কয়টা ঘর আছে বাবা, এই কয়টা ঘর দিয়া লাগে। আপনারা একটু বলেন না কেন সরকারের কাছে দাবি জানাচ্ছি এখানে একটি স্থায়ী ব্রিজ করার জন্য? কথাটা বলেন সরকারের কাছে, বলেন দেখি। এটি হচ্ছে কম। হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনারা আমাদের কেনা সহযোগিতা করেন। দেখেন আমাদের এখানে কোনো যাওয়ার রাস্তা নাই, ব্রিজ নাই, কোনো কিছু নাই। আপনারা যদি দয়া করে দেন আমি বড় খুশি হতাম, সবার খুশি। মানে সরকারের কাছে যাওয়া আসার উপকার হবে, সেই রকম যাওয়া আসার কষ্ট। দয়া করে আপনারা না যদি ব্রিজ দেন তো আমাকে খুশি। সরকারের কাছে বললাম কাজ হয় না ভাই। কোন 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 আপনি কিছু কোন সমস্যা আমাকে পার হওয়ার স্থায়ী একটা ব্রিজ, একটা ব্রিজের প্রয়োজন, খুবই খুবই প্রয়োজন, খুব ভালো হতো। এখানে একটা স্বাস্থ্য ব্রিজ করার জন্য। আমার নাম মুসাম্মা তহমিনা খাতুন, গ্রাম আমার বাড়ি গ্রাম জিন্নাপাড়া। আপনার কাছে খুব দাবি, আপনি এখানে একটা ব্রিজ করে দিবেন। আপনার কাছে খুব দয়া। ব্রিজ হওয়া দরকার। আপনি কোন দাঁড়ান না দাঁড়ান, ওটি দাঁড়ান, ওটি দাঁড়ান। চাচি এদিখন বলেন। বাবা, আমরা একটা খুব অসহায় মানুষ, আমরা অসহায় আছি বাবা। আমরা এখানে লদি আমরা পার হতে পারি না। আমাকে বাঁশের পুল দেওয়া, ঘর ঘর টাকা দেওয়া লাগে, দিয়া বছর অন্তর ব্রিজ বানানো লাগে, সেটা আমরা পারতেছি না বাবা। আমরা খুব গরিব লোক, নিহত গরিব মানুষ আমরা বাবা। করে দিবেন আপনারা, আপনাদের কাছে আমাদের দাবি। জিন্নাপাড়া এবং সুকানগাড়ি এই সংযোগে নাগর নদীর উপর একটি স্থায়ী ব্রিজের দাবি দীর্ঘদিনের। এখানে একটি স্থায়ী ব্রিজ হলে এলাকাবাসী উপকৃত হবে বলে জানিয়েছেন জিন্নাপাড়া গ্রামের অনেকেই। অবিলম্বে এখানে একটি স্থায়ী ব্রিজ করা হোক, এই দাবি সরকারের প্রতি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার নাম মুসাম্মদ মনিরা খাতুন। আমাদের হচ্ছে স্কুলে যাওয়ার জন্য, রাস্তা পারাপারের জন্য এখানে হচ্ছে একটা ব্রিজ প্রয়োজন। সরকারের কাছে একটা আবেদন জানাচ্ছি।